ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলেছি, ভীষণ হালকা পাতলা একটা রান্না। তো এই যে একদম জ্যান্ত পুঁটি মাছ, তার সঙ্গে বাটা মাছ, আরও মিশালি মাছ রয়েছে। তার সঙ্গে দেখো এই যে লাউগুলোকে কেটে রেখেছি, তো এটার একটা হালকা ঝোল। আর কি কি লাগবে একটু দেখে নাও। এই যে আদা ছেঁচা কাঁচা লঙ্কা শিলে পেশাই করে রেখেছি। তার সঙ্গে আছে এই যে রাঁধুনি ফোড়ন। তো দেখো কত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করি। দেখো অলরেডি আমার তেল হিট হয়ে রয়েছে, তো অনেকক্ষণ হচ্ছে বলে আমি আরেকটু তেল অ্যাড করে দিই। এইটুকু তেলে হবে না মাছ ভাজা, তো আরেকটু আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখো তেল হিট হয়ে রয়েছে। দেখো যে মাছগুলো নিয়েছিলাম, মাছগুলোকে পাল্লার একটু চাপ ছিল, যার জন্য আমার একটু লেট হয়ে গেল। দেখো আমি একবারেই মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো মাছটা কিছুক্ষণ ভাজা হোক। দেখো একদম জ্যান্ত মাছ ছিল, লাফাচ্ছিল। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে দিয়েছে। তো সেগুলো দিয়েই লাউ দিয়ে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তেল দেব কড়াইতে। কড়াই হিট হয়ে রয়েছে, তো আমি এখন অল্প তেল দেব। আর ফোড়নের সময় বাকি তেলটা দেব। অন্য সময় মাছ ভেজে, আমি যেহেতু মাছ ভাজার পরে দেখছি কড়াইটা পুড়ে গেছে, তো আমি কড়াইটা একটু মেজে নিলাম, যার জন্য আমি নতুন করে তেল দিচ্ছি। আদারওয়াইজ মাছ ভাজার যে তেলটা থাকে সেই তেলের মধ্যেই আমি সবসময় লাউগুলোকে ছেড়ে দিই, পরে ফোড়নের সময় পরিমাণ মতন দিয়ে দিই। দেখো এই যে কেটে রাখা লাউটাকে আমি দিয়ে দিলাম। লাউ বেশি ভাজার দরকার নেই। দেখো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করে, তো দেখো এভাবে নাড়িয়ে নেব। আর এই আদা বাটা যে লঙ্কা, সেটাকে আমি কড়াইতে দিয়ে দেব। দেখো যে লঙ্কাগুলো মিশিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট কয়েকবার একটু নেড়ে, লাউ থেকে জল ছাড়ে সেটা মোটামুটি সবাই জানো। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, দেখবে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে। দেখো এটাকে ঢেকে রাখলাম, আর গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখো এই যে ভেবেছিলাম অনেকটা জল ছাড়বে, তো জল যেহেতু ছাড়েনি, তো সামান্য জল আমি অ্যাড করব। বেশি নয়, একদমই অল্প জল অ্যাড করব। লাউয়ের তরকারিতে ঝোল এমনি বেড়ে যায়। এবার দেখো একটুখানি সময়ের জন্য ঢেকে দিলাম। দেখো এই যে এরকম হয়ে রয়েছে। আমি ঢাকনা তুলে দেওয়ার পরে, লাউয়ে বেশি জাল খায় না, সবাই জানো সেটা। তো দেখো এটাকে আমি ঢেলে নেব। দেখো ফোড়ন দেব, এই যে আমি নামিয়ে রেখেছি। এবার আমি ফোড়ন দেব। কড়াই হিট হয়ে রয়েছে, পরিমাণ মতন তেল আমি দিয়ে দেব। আর তার সঙ্গে রাঁধুনি ফোড়ন।
এই রান্নাটা ভীষণই সিম্পল। লাউয়ের সিজনে লাউ দিয়ে ঝোল খায় না, আমার মনে হয় না এরকম মানুষ নেই। আর যেহেতু আমরা বাঙালি, অতএব আমাদের এই দেখা যাক। হ্যাঁ, দেখো ফোড়ন হয়ে গেছে। স্টিমটা বাড়িয়ে দিয়ে গেলাম। একটু ফুটতে থাকবে। এক্ষুনি নামিয়ে নেওয়া হবে। দেখো, যেহেতু আমি রাঁধুনি ফোড়ন দিলাম, তাই আর ধনেপাতাটা আমি অ্যাড করব না। যদি আমি জিরে ফোড়ন দিতাম তো রাঁধুনিটা ধনেপাতা অ্যাড করতাম, তাহলে দুটোর গন্ধ খুব বেশি প্রেফারেবল নয়। তো ওই জন্য আমি দেখো একদম সুন্দর একটা লাউয়ের ঝোল, জ্যান্ত পুঁটি বাটা, তার সঙ্গে আরও গঙ্গার মিশালি মাছ রয়েছে। খুব সুন্দর একটা। যারা আমার চ্যানেলটি দেখছো তাদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপকামিং প্রচুর রান্না নিয়ে আসছি। এই ছিল আজকের লাউয়ের ঝোল। দেখো লাউয়ের ঝোল কমপ্লিট হয়ে গেছে।